विद्यते भ्रवपुषे तरिदम्बराय गुञ्जावतंस परिपिच्छल सन्मुखाय वन्नस्रजे कबलवेत्र विशान वेणुर लक्ष्मश्रिये मृदुपदे पशुपांगजाय। আমি প্রতিজ্ঞাত আছি যে এরপরে কিছু অবতারের কথা শোনাবো বলে। এখন কথা শোনাতে গেলে অবতারেরও ভনিতা আছে, সে ভনিতা খুব বড় নয়, তবু সেটা বোধহয় শোনার দরকার আছে। দেখুন, অবতরণ সাধারণ অর্থ নিচে নামা, তরণ একটা ব্যাপার, পার হওয়া, আবার তার সঙ্গে অব লাগলে, একটা উপসর্গ লাগলে নিচে নামা। এই নিচে নামা সে নিচে নামা নয় যে একটা অধোগতি হলো, তা নয়। অথচ অব শব্দ, অব উপসর্গ, এটা যদি অন্য জায়গায় ব্যবহৃত হয় তাহলে একটু কখনো কখনো একটু যেন নিন্দার্থক, একটু যেন ঘৃণার্থক, এরকম ধরনের ব্যবহারও হয়। মানন সঙ্গে মানন, তার সঙ্গে লাগান অবমানন, অবমাননা ইত্যাদি। অবনমন মানে বেশ নিচেই নামলো, অবক্ষয় ইত্যাদি ইত্যাদি। জেনারেলি এইগুলোর সঙ্গেই অবটা আরো বেশি ব্যবহার হয়, এই জন্যই একটু দুঃখ আছে আমার। কিন্তু আবার দুঃখও নেই এই কারণে যে ভগবদ অবতরণ সেটা একেবারে অন্য মহিমা তৈরি করে। ইনফ্যাক্ট অবতরণ যদি হয় তাহলে ঠিক যতটা যেখানে আমরা তাকে চিনতে পারি না, বুঝতে পারি না, সেই না বোঝার জায়গা থেকে, সেই অনির্বচনীয় তার জায়গা থেকে, যা ভাষায় প্রকাশ করা যায় না তার জায়গা থেকে একটা অদ্ভুত এমন একটা জায়গায় চলে আসে, যেটা সম্বন্ধে প্যাসকেল একটা সময় বলেছিলাম, পুরো কোটটা হয়তো পারবো না বলতে, কিন্তু সেটা সেই রকম ছিল যে ওয়ান টু হোম উই ক্যান স্পিক, যার সঙ্গে আমরা কথা বলতে পারি, তো হোম উই ক্যান টাচ, আমরা স্পর্শ করতে পারি, এইরকম ধরনের যে জিনিসগুলো যা মূর্ত ভাবনার মধ্যে একটা অদ্ভুত তৈরি করে, একটা মানসিকতা তৈরি করে যে একটা বিশাল মানুষ কিংবা একটা বিশাল কিছু তিনি এমন একটা প্রকারের মধ্যে আসছেন যেখানে আমরা মর্ত্য মানুষেরা তার স্পর্শ পাচ্ছি, তার সঙ্গে কথা বলতে পাচ্ছি। মানে হি ইজ গড অফ আব্রাহাম, David and John, not the God of philosophers. ঔপনিষদিক ব্রহ্ম তিনি নন। মানে ব্রহ্মের স্বভাব তার মধ্যে থাকতে পারে, সেই আনঅ্যাটাচমেন্ট তার মধ্যে থাকতে পারে, কিন্তু তার অ্যাটাচড ভাবটাও আছে তার মধ্যে। ব্যাপারটা এইরকম দাঁড়ালো তাহলে যে বৈদিক ভাবনায় যে কথাটা বলা হয়েছিল যে তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশত, তিনি এই পৃথিবী নির্মাণ করলেন, সৃষ্টি করলেন ঈশ্বর, এবং
সৃষ্টি করার পরে তিনি তার মধ্যে প্রবেশ করলেন। তাহলে এই যে তৎসৃষ্টা, এটা তো ঔপনিষদিক কথা। তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশত, এ তো ঔপনিষদিক কথা। বেদ যেটা বলে যে তিনি প্রজাপতি ব্রহ্মা নন, ইনি বিরাট, তিনি সৃষ্টি করার পর তিনি নিজেকেই আহুতি দিয়েছিলেন। এটা একটা ভয়ঙ্কর ফিলোসফির জায়গা। আমি নিজে সৃষ্টি করলাম, যা আমি নিজেরই বডি পার্টস কেটে কেটে তাতে আহুতি দিলাম। তার মানে কি, আমি সেটা হয়ে গেলাম, অর্থাৎ আমি তার মধ্যে প্রবেশ করলাম। এই যে বৈদিক এবং ঔপনিষদিক পরম্পরা, তার সৃষ্টা তদেবানুপ্রাবিশত, ঈশ্বর যে সৃষ্টি করেছেন, যদি খুব সূক্ষ্মভাবে ভাবেন তাহলে বেশ একেবারে দার্শনিক ভাবনায় তিনি উপাদান কারণ না নিমিত্ত কারণ, তা অমুক কারণ, সমবায়ী কারণ না সম্বন্ধ, এসব চিন্তা ন্যায়শাস্ত্রের লোকেরা ভাববেন। আর যিনি সৎ ন্যায়শাস্ত্রের লোক, তিনি এই কথাটা লিখছেন তো, যে নূতন জলধর রুচয়ে, নূতন জলধর রুচয়ে কোপবধূটি দুকুল চৌরায়। কি অসামান্য একটা ন্যায়শাস্ত্রের মানুষ। তিনি প্রথম যে বন্দনা করছেন, সেই বন্দনার মধ্যে আমার সেই একদম সবচেয়ে প্রিয়তম শব্দটা, যে সমস্ত জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি চোর, তাকে প্রণাম জানাই। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম। তাই না? অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। আমি জগতের শ্রেষ্ঠ সেই চোরকে প্রণাম করি, যিনি এই 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 করেছিলেন। কিন্তু যে ন্যায়শাস্ত্রকার, তিনি কি করছেন? যার তর্ক বিতর্ক ঘটোত্তাবচ্ছিন্ন অমুক তমুক করতে করতে তার দিন কাটে। ন্যায়শাস্ত্রের তর্ক সাংঘাতিক। এটা তো আপনারা সত্যি কথা, আমি বুঝি না অত, তো আপনাদেরও আমি বোঝাতে পারবো না। আর আমি ন্যায়শাস্ত্রে সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম, MA ক্লাসে সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম ন্যায়শাস্ত্রে। আমি লিটারেচারের লোক, ন্যায়শাস্ত্র পড়তে হতো, কিন্তু সবচেয়ে কম নম্বর পেয়েছি ওটাতে। কেন যে আমি তর্ক অত ভালো করে বুঝতেই পারি না। কোন পদার্থ অমুক তমুক ইত্যাদি দ্রব্য গুণ ক্রিয়া কি যে হচ্ছে, সে মানে রবীন্দ্রনাথ যাকে বলেছেন একটা হিংটিং ছটের মতো ব্যাপার। হ্যাঁ, তো এই জিনিসটা আমি অত বুঝি না, কিন্তু একজন আমাকে ন্যায়শাস্ত্র বুঝিয়েছিলেন। বলছেন ন্যায়শাস্ত্রের পণ্ডিতরা এত পণ্ডিত হন, তাদের তর্ক যুক্তি এত শানিত হয়, যে একজন মহাপণ্ডিত ন্যায়শাস্ত্রে তিনি বাড়িতে এসে বললেন গিন্নিকে যে আমাকে 10 মিনিটের মধ্যে ভাত রান্না করে দাও তো। বললেন 10 মিনিটের মধ্যে ভাত রান্না করতে অন্তত আধ ঘন্টা লাগবে, 30 মিনিট লাগবে। বলে 30 মিনিটে যদি পুরোটা সেদ্ধ হয়, তাহলে অবধারিতভাবে তোমার ভাত 3 কোয়ার্টার, অর্থাৎ 1 কোয়ার্টার অন্তত 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেই ভাতটা দাও। বলে সিদ্ধ তো হতে হবে। বলে সিদ্ধ আবার কি? সর্বং সিদ্ধম, ভাত অন্ন তৈরি হচ্ছে মানে সিদ্ধম। আরে এ তো গিন্নি তাকে বোঝাতে পারলেন না, তিনিও বোঝাতে পারলেন না। ন্যায়শাস্ত্রের যিনি স্ত্রী মানে শাস্ত্রিণী, তিনিও ব্যাপারটা এইরকম দাঁড়ালো, সে বঙ্কিমচন্দ্রে গিয়ে পৌঁছায়। বিবাহ কপালকুণ্ডলা, বিবাহ কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলাম, অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলাম। হ্যাঁ, এই হচ্ছে ন্যায়শাস্ত্রের পণ্ডিতের সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার থাকে তাদের। তারা সব জিনিসে এইরকম তর্ক তোলেন। কাজেই সেই মানুষটা এত তার্কিক মানুষ, তিনি বলছেন নূতন জলধর রুচাই। নতুন নতুন জলধর মানে নতুন মেঘের মতো যার বরণ। গোপ বধূটি দুকুল চৌরায়, জ্ঞান টনটনে আছে। বধূ বললেও হতো,
টি এই যে শব্দ, এই যে প্রত্যয়টা, এটা লাগে একটু ছোট অর্থে, অর্থাৎ ইনি, এই মহিলা, এই যে গোপবধূ, ইনি খুব বিশাল বয়সের নয়, হ্যাঁ, একদম যৌবন সন্ধিতে পৌঁছেছেন। এই জন্যে টি এই প্রত্যয়। গোপবধূটি দুকুল চৌরায়, যিনি গোপবধূদের, তস্মৈ নমঃ কৃষ্ণায়, এইবার ন্যায়শাস্ত্র। সংসার মহীরুহস্য বীজায়, সংসার রূপ যে বিশাল বটবৃক্ষ, তার বীজ হচ্ছেন তিনি। ন্যায়শাস্ত্র বীজ রোপণ করল। আমরা তো বীজ বুঝি না, আমরা পত্র পুষ্পে একদম তৈরি হয়ে আছে সেই গাছটিকে বুঝি। হ্যাঁ, মানে মানে ওটাও ন্যায়শাস্ত্রের মতোই ব্যাপার, যেখানে এমন এমন সমস্ত ঘটনা ঘটবে যা ভালো করে তার ফল বোঝা যায় না। ন্যায়শাস্ত্রের পণ্ডিত লোকেরা বলছেন, দেখো পৃথিবীর কতগুলো অলৌকিক আশ্চর্য তো আছেই, যেটা ঈশ্বরের নির্মাণ। এই যে বিশাল বট গাছ, তার ফলগুলো দেখুন ছোট ছোট। একটা লাউ গাছ হবে, এই লতা পাতা দিয়ে তৈরি, তার সাইজটা দেখুন, একটা লাউ হবে এত বড়। বলি এ কি অদ্ভুত নির্মাণ! তাহলে ঈশ্বর কিন্তু এইরকম অদ্ভুত বিস্ময়াত্মক জিনিস তৈরি করেন। এই যে তৈরি করেন না, তার অবতারও সেই রকম। অবতারও এইরকম বিস্ময়জনক একটা ব্যাপার, যেখানে সমস্ত কিছু একটা অদ্ভুত বিস্ময়ের মধ্যে থাকে, যেখানে ভগবান, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি ব্রহ্মস্বরূপ, তাকে উই ক্যান টাচ, উই ক্যান স্পিক টু। এই যে ব্যাপারটা, লর্ড অফ মানে আব্রাহাম, জন, অর্থাৎ টম ডিক হ্যারির ভগবান তিনি, আমাদের মতো সাধারণ মানুষের ভগবান তিনি, নট অফ দ্য ফিলসফার্স। এই যে ব্যাপারটা দাঁড়ালো, তাহলে অবতরণ কিন্তু ঘটল দার্শনিক জায়গা থেকে একদম স্পর্শযোগ্য জায়গায়। এই জায়গাটা আপনারা অবনমন বলবেন না অবতরণ বলবেন, এইটা আগে ভেবে দেখার দরকার। তখন এই অবতারের প্রয়োজন, এইটা ভগবান ভগবদ গীতার মধ্যে বলছেন। ভগবদ গীতার মধ্যে বলছেন তিনি যে ওই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি এই জন্যে যুগে যুগে আসেন, অবতার হয়ে আসেন। এখন এই যে অবতার হয়ে আসা, তার যদি এই তিনটে উদ্দেশ্য থাকে, তাকে একটাই উদ্দেশ্য বলা যায়। কারণ ধর্ম সংস্থাপনায় বললেই দুষ্টের দমন এবং শিষ্টের পালনটা হয়ে যায়, তাই নয় কি? অন্তত নৈয়ায়িকরা তো তাই বলবেন, ন্যায়শাস্ত্রের পণ্ডিতরা তাই বলবেন, যেটা বাড়তি কথা বলছে কেন? ধর্ম সংস্থাপন মানে, ধর্ম মানে কি? ডিসিপ্লিন। ধর্ম মানে প্রিন্সিপল। ধর্ম মানে কিন্তু আমাদের শাস্ত্রে যেখানে যেখানে ধর্মের কথা খুব বড় বলা হয়েছে, রামায়ণে মহাভারতে, নেভার অ্যাজ রিলিজিয়ান। এই যে আমরা যে ধর্ম, ফুল বেলপাতা নৈবেদ্য, এটাকে ধর্ম বলা হয়নি। নো হোয়ার সেখানে বলা হয়েছে ধর্মপত্রেই, ধর্ম মানেই হচ্ছে প্রিন্সিপল, ধর্ম মানে হচ্ছে মানে কি বলতে পারেন ডিসিপ্লিন, ধর্ম বলতে পারেন জাস্টিস, ধর্ম মানে মানে কি বলবো, মানে যেরকম ভাবে একটা আদেশ নেমে আসে যে এইভাবে চলতে হবে, বিধি নিষেধাত্মক কোনো ব্যাপার এইরকমও থাকতে পারে। তো এই যে ধর্ম প্রিন্সিপল যখন নষ্ট হয়ে যায় পৃথিবীতে ডিসঅর্ডার আসে, সেই সময় তিনি আসেন। অর্থাৎ ডিসঅর্ডারের চরম যখন হয়, তখন তিনি অবতরণ করেন। আমার জিজ্ঞাসা হয় যে কেন এরকম, কেন ধর্মর ডিসঅর্ডার চরম হলে তিনি আসেন কেন? এমন তো হতে পারতো যে একটু একটু দেখা যাচ্ছে অধর্ম, তাতেই তেনার চলে আসার কথা। আগে থেকেই তিনি ঠিকঠাক করতে পারেন যাতে বেশি ঝামেলা না করতে হয়। এটা কি বলবো বলুন তো, এটাও তো একটা ঈশ্বরের ইচ্ছা যে তিনি অল্প অল্প অন্যায় যখন করছে, তখন তিনি ছেড়েই দিচ্ছেন, আরো বেশি অন্যায় করার সুযোগ দিচ্ছেন।
ডিসঅর্ডার চরমে আসতে পারে তিনি অবতরণ করেন। ভগবানের দিক থেকে উল্টো দিকে থাকলে পরে এটা আমার ভগবানের বিষয়ে একটুখানি অস্থিরই লাগে। কিন্তু কি হয় ঘটনা, যে চরম না হলে বোধহয় মানুষের লোভ মোহ মাৎসর্য চরম জায়গায় না উঠলে বোধহয় দণ্ড নেমে আসে না। দণ্ড এমন একটা জায়গা যেখানে চরম জায়গায় তাকে শাস্তি দিতে হয়, সেটা পাপ অন্যায় যা বলুন সেটা সম্পূর্ণ না হলে দণ্ডের বিধান হয় না। এমনি সাংসারিক জগৎ, পারিবারিক জগৎ এবং রাষ্ট্র, সেখানেও দেখুন দণ্ডটা ইট ইজ দ্য লাস্ট রিফিউজ, অর্থাৎ সেই জায়গায় দণ্ডটা আসে বলে শেষ জায়গায় হিসেবে। প্রথমে কি কি উপায় মহাভারতের মধ্যে ব্যাস বলছেন যে উপায় বিজয়ম শ্রেষ্ঠম আহু। উপায় বিজয় মানে সাম দান ভেদ দণ্ড, তাই না? এই তো চারটে উপায়। সাম মানে ভালো কথা বলে যদি কিছু কাজ হয়, যেটা এখনকার একটু পলিটিক্যাল ভাষায় আলোচনার মাধ্যমেই সব কিছু ঠিক হয়ে যেতে পারে, তাই না? অথচ কেন তোমরা ঝামেলা করছো? কিন্তু ঝামেলা যখন শুরু হয়, এই যে কেন ভগবান সময় মতো নেমে আসেন না, তার একটা জায়গা এই জায়গা যে আলোচনা যখন হয় তখন আলোচনার মাধ্যমে কিছু লোক আসতেই চান না, তাই না? যে আলোচনার মাধ্যমে আমি সমস্যা সমাধান করে দেবো, আসতেই চান না। তখন তাদের সঙ্গে একটু দান, আচ্ছা আমি এইটুকু ছাড়লাম, তুমি এইটুকু নাও। পলিটিক্যালি যেটা হয়, রাজতন্ত্রে যেটা ছিল, একটু জমি জায়গা দিয়ে দেওয়া, কিংবা ওই বছরের শেষে খানিকটা নজরানা দেওয়া, কিংবা বছরের শেষে খানিকটা রাজকর তুলে দেওয়া। এই যে জমিদারি যারা করতেন, এই কৃষ্ণচন্দ্র রায় বলুন, অমুক রকম যারা সব এই সেসব যখন রাজারা ছিলেন, মুসলমান রাজারা ছিলেন, ব্রিটিশরা ছিলেন, তাদেরও কিন্তু এই ব্যাপারটাই ছিল যে আমি কতখানি টাকা তুলে তাদের দিতে পারছি, তারপরে তারা সন্তুষ্ট হন, তাই না? এই যে রাজবাড়িগুলো ছিল সব, বড় বড় সব রাজবাড়ি যাদের দেখছেন, এরা টাকার সাপ্লাই তো অবশ্যই দিত। সেই দেওয়ার ফলেই কিন্তু তারা কৃপা করে আসতেন, মাঝে মাঝে এইসব রাজবাড়িতে পায়ের ধুলো দিতেন। কাজে এই যে নজরানা কিংবা ইত্যাদি, এটা হচ্ছে দান। ঝামেলা করো না, আমি তোমাকে কিছু দিচ্ছি। দানের মাধ্যমে একটা শান্তি আনা যায়। কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র বলে দানের মাধ্যমে যদি আসতে হয়, সমস্যা এই, যাকে দান করা যায় সে ভাবে যে লোকটা দুর্বল, আরো চাই, এত কমে হবে না। অর্থাৎ বছরে বছরে তার দাবি বাড়তে থাকে, এইটা হচ্ছে সমস্যা। বলে তাহলে আর একটা কাজ করতে পারো, ভেদের মাধ্যমে যেতে পারো। দেখুন, যা যা রাষ্ট্রের কাজে লাগে তা কিন্তু একটা সংসারের মধ্যেও লাগবে, তা কিন্তু একটা পরিবার জ্ঞাতি গোষ্ঠী সহ যারা থাকেন তাদের মধ্যেও একই জিনিস। এবং পরিবার ছেড়ে যদি অন্তঃরাষ্ট্রীয় ব্যাপারের মধ্যে আসেন তাহলেও সব একই জিনিস, অর্থাৎ ওই সাম দান ভেদ দণ্ড। আমি একটা উদাহরণ দিতে পারি যে যখন দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহ হলো, বিবাহ হওয়ার পর মানে এই বুদ্ধিতে কিন্তু বলেছিলেন আমাদের রাজা যুধিষ্ঠিরকে, ধৃতরাষ্ট্রকে দুর্যোধন বলেছিলেন যে তুমি যেভাবে হোক ওদের বারণাবতে পাঠিয়ে দাও। ওদের তোমার কি হলো, তুমি তো কোনোদিন রাজা হতে পারলে না অন্ধ বলে, কিন্তু কপালটা আমাদের এইরকম হলো, তুমি রাজা হলে না বলে পরম্পরাক্রমে আমরা কেউ রাজা হলাম না, আমিও রাজা হব না, আমার ছেলেও রাজা হবে না। কিন্তু দেখো পাণ্ডু রাজা হয়েছিলেন, তার ছেলেরাও রাজা হবে, অমুক হবে তমুক হবে, এই তো ভাবছো, তার থেকে ওদের বনে পাঠিয়ে দাও। বলে কি হলো, বনে পাঠাবো তার কেন? বলে যে দেখো, ধৃতরাষ্ট্র বললেন, তিনি প্রজ্ঞাচক্ষু, তিনি বুঝতে পারেন সব, তৎসত্ত্বেও অন্যায়টা করেন। তিনি কি বললেন? বললেন দেখো মহারাজ পাণ্ডু ছিলেন, তিনি অত্যন্ত ভালো, আমার ছোট ভাই অত্যন্ত ভালো লোক ছিলেন, তিনি কিন্তু যত জায়গায় যুদ্ধ টুদ্ধ জিতে এসছেন টাকা পয়সা সব কিন্তু আমার হাতেই দিতেন,
কাজেই তাকে আমি খারাপ বলি কি করে? আর তার যে ছেলেটি যুধিষ্ঠিরকে আমি এই যে দ্রৌপদীর বিবাহের পরে রাজা করেছি, এটা দ্রৌপদীর বিবাহের পরে তো নয়, মানে আগে আগে যখন পাণ্ডবরা বেশ বেশ বর্ধিত অবস্থায় আছেন, তাকে যে একটু যুবরাজের পদ দিয়েছি, তো বেশ, তো তুমি তার যে পাণ্ডুর যত মন্ত্রী অমাত্য তারা তো তার পক্ষে আছে না, তারা তো সবাই বলছেন ওটা আমি ম্যানেজ করে দেবো, আমি টাকা পয়সা দিয়ে টাকা পয়সা খাইয়ে ওই সব মন্ত্রী অমাত্য আমার পক্ষে নিয়ে আসবো। কেন, কেমন করে পারবো? বলে যুধিষ্ঠিরকে তুমি যৌররাজ্য দিয়েছ বলে সে শাসন টাসন করছে, সে অর্থ ব্যবস্থাটা আমাকেই দেখতে দিয়েছে। যুধিষ্ঠির ভালো মানুষ, তিনি দেখেছেন বাবা এই টাকা পয়সার মধ্যে আমি যাব না, ও যা হোক তুমি সামলাও। দুর্যোধনকে তার ব্যবস্থা দিয়েছেন। দুর্যোধন টাকা পয়সা কিভাবে সামলাচ্ছেন দেখতেই পাচ্ছেন। তিনি বলছেন ওই সব মন্ত্রী টন্ত্রীর কথা বলো না, টাকা পয়সা দিয়ে আমি হাতে নিয়ে আসবো তাদের। খেয়াল করে দেখুন গণতন্ত্রেও কিন্তু এই ব্যবস্থাই হয়। একটু দেখবেন ইলেকশনের পরে যেভাবে সব এক পার্টি থেকে আরেক পার্টিতে যায়, কি ব্যবস্থায় যায় সেটা একটু ভেবে দেখবেন আপনারা। হ্যাঁ, কাজে কিছু পাল্টায়নি, এভরিথিং, মহাভারত ইজ রেলিভেন্ট টু এভরিথিং। হ্যাঁ, এই তো যে ব্যাপার যে আমি অর্থমানেন তোষিতা, আমি করে নেবো, তুমি চিন্তা করো না, এটা ভেবো। তাহলে এই যে অর্থমানেন তোষিতা, এটা কি? এটা তো দান, তাই না? আমি টাকা পয়সা দিয়ে কিনে নেব ওদের, যেটা ইলেকশনের পরে ঘোড়া কেনার ব্যাপার হয়, হ্যাঁ তাই না? এখন সেই রকম ব্যাপার দাঁড়াচ্ছে। তাহলে দান যদি চায় তাহলে তারা আরো চায়, এই ব্যাপারটা কিন্তু হতেই থাকে। আর ভেদের জায়গাটা কিরকম সেটা কিন্তু ওই যতগৃহতে পাঠিয়ে দেওয়া হলো, তাদের পুড়িয়ে মারার কথাটা একবারও ধৃতরাষ্ট্রকে বলেননি, বলেছেন তুমি জাস্ট পাঠিয়ে দাও, তারপর ওরা যদি ফিরেও আসে আমি বুঝে নেব, কারণ মন্ত্রী টন্ত্রী সব আমি তার মধ্যে কিনে নেব, কোনো ব্যবস্থা নয়, কোনো চিন্তার কারণ নেই। এবং তাদের যতগৃহে পাঠানো হলো। দুর্যোধন তাদের পুরানোর ব্যবস্থা করলেন, তারা পুরলেন না, তারা গিয়ে উপস্থিত হলেন দ্রৌপদীর স্বয়ংবরে। এবং সেখানে দ্রৌপদীর স্বয়ংবরে দেখা গেল যে বিশাল আলোড়ন হয়ে গেল যখন খবর দিচ্ছেন বিদুর এসে ধৃতরাষ্ট্রকে যে মহারাজ বড় আনন্দের দিন আজকে, দ্রৌপদীর সঙ্গে। এটা বলার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র ভাবলেন দুর্যোধনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়ে গেছে। বলে তো কি আনন্দ, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি তো বুঝতেই পেরেছিলাম দুর্যোধনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়ে গেছে। বলে না মহারাজ, আনন্দটা অন্য কারণে, পঞ্চ পাণ্ডবের সঙ্গে একা দ্রৌপদীর বিয়ে হয়ে গেছে। ধৃতরাষ্ট্র অদ্ভুত বুদ্ধিমান লোক, প্রজ্ঞাচক্ষু, তিনি বললেন আহা তাই তো, তারাও তো আমারই ছেলে, ভালোই হয়েছে, খুব ভালো হলো। কিন্তু একটা তো ব্যাপার ঘটে গেল যে ওদের তো মিত্রলাভ ঘটে গেল, কেউ পাশে ছিল না, ওদের তো দ্রুপদ পাঞ্চাল, তারা মিত্রলাভ ঘটে গেল। হ্যাঁ, বলে হ্যাঁ তাই তো, তা তো ঘটেই গেল। শুধু দ্রুপদ পাঞ্চাল কেন, আর একজন মিত্রলাভ ঘটলো, তার কথা জীবনে আমি পরে বলবো ভেবেছিলাম। সে লোকটা ওই আমার ধুরন্ধর। হ্যাঁ, তিনি প্রথম দ্রৌপদীর স্বয়ংবরে এসে উপস্থিত হয়েছেন, নিজের রাজ্যটি গুছিয়ে টুছিয়ে নিয়েছেন, তারপরে মোটামুটি কংসমামা মারা গেছেন। এই অবস্থায় কিন্তু তিনি এবার এলাই খুঁজছেন যে উত্তর ভারতে কিভাবে নাক গলাবেন বলে তিনি কিন্তু দ্রৌপদীর স্বয়ংবরে এসে উপস্থিত হয়েছেন। এসে প্রথম বুদ্ধিমান লোক, তার আগে কোনোদিন পরিচয় হয়নি পাণ্ডবদের সঙ্গে, স্নাতক ব্রাহ্মণের বেশে আছেন, তিনি কিন্তু দ্রৌপদীর স্বয়ংবরে মৎস্যচক্ষুও ভেদ করলেন না, বলরামও করলেন না, তারা মজা দেখতে এসেছেন। হ্যাঁ, অর্থাৎ কিনা দ্রৌপদীর স্বয়ংবর এনজয় করতে এসেছেন। বেশ ভালো। কি করছেন? বলরামকে চেনাচ্ছেন, ওইটা হচ্ছে যুধিষ্ঠির, কিন্তু ওইটা হচ্ছেন ভীম। ওই যে নাদুস নদুস দেখছে, এবং বেশ শক্তিমান ভীম, অর্জুন ইত্যাদি ইত্যাদি। খুশি হলেন। কৃষ্ণ নিজের পরিচয় পর্যন্ত ভাঙলেন না সেখানে। দ্রৌপদীর সঙ্গে বিবাহ হয়ে গেল, চলে গেলেন জায়গায়, সেই গ্রামের মধ্যে চলে গেলেন যেখানে তারা বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেকালের দিনের ভাড়াটিয়া। হ্যাঁ, তাহলে এই যে ভাড়াটে জায়গায় গিয়ে উপস্থিত হলেন, সেখানে উনি আর ধৃষ্টদ্যুম্ন গিয়ে দেখে এলেন
যে এরা কোন ঘরে দ্রৌপদীর বিয়ে হলো। তারা বুঝলেন এরা পাণ্ডব। বেশ খুশি হয়ে দুজনেই চলে গেলেন, কিন্তু কৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন না। বিয়ে হয়ে গেল, প্রকাশ করলেন, যা আমি হচ্ছি তোমার ভাই পৃথা কুন্তী, আমার পিসি। কতদিন পরে পিসির সঙ্গে দেখা হলো, বেশ। কিন্তু তারাও এসে পড়লেন। এদিকে যখন খবরটা দুর্যোধনের কাছে এসে গেল যে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ে হয়েছে, তখন কিচেন ক্যাবিনেট বসে গেল। কিচেন ক্যাবিনেট অর্থাৎ দুর্যোধন, শকুনি, দুঃশাসন এবং কর্ণ। দুর্যোধন বললেন যে কোনো ব্যাপার না, বিয়ে যখন হয়ে গেছে, আমি ভেদ নীতির কথা বলছি। অসম্ভব সুন্দরী কতগুলো পাঠিয়ে দাও, গিয়ে ওই দ্রৌপদীর সামনে একবার বলুক। কতগুলো মহিলা পাঠাও, কতগুলো পুরুষ পাঠাও। বলে তারা কি করবে? মহিলারা গিয়ে ওই দ্রৌপদীকে বলবে, সুন্দরী মহিলাদের পাঠাবে। তারা গিয়ে বলবে, কি করছো তুমি, 5খানা স্বামী? হ্যাঁ, এটা কোনো মানে হয়? কোনো মানুষের ভালো লাগে এই জিনিস? সারা জীবন ধরে এক স্বামীর সেবা করতে করতে আমাদের প্রাণ বেরিয়ে যায়, আর সেখানে পাঁচটা স্বামী। কার কথা শুনবে তুমি, বলো দেখি? এ যদি বলে এদিকে এসো, ও যদি বলো ওদিকে, এই করে ভাঙাক, দ্রৌপদীকে ভাঙাক মানেই কিন্তু ভেদ। হ্যাঁ, বলে আর পুরুষরা কি করবে? পুরুষরা গিয়ে কি করবে, ওই পঞ্চ পাণ্ডবদের বলবে, 5 জনের একটা বউ, তার মানে পরের জন তো একটা করে উচ্ছিষ্ট, সহদেবটা তো 4 জনের উচ্ছিষ্ট খাবে। এ কি? না, এ ঠিক না, ভাঙিয়ে দিক ওদের। বলে এই করলেই ওরা দেখবে ভেঙে যাবে। দুর্যোধন আরো যেসব প্রস্তাব দিলেন সেগুলো একটু অনালোচ্য এবং একটু অকথ্য। মানে চৈতন্য চরিতামৃত যেভাবে বলেছেন যে প্রভুর স্বভাব হয় অকথ্য কথন, সেরকম নয়, কিন্তু ওই রকম অকথ্য কথন নয়। মানে সেটা বলা যায় না, আমি বলতে পারছি কি করে জানি না, কিন্তু এটা একেবারেই অকথ্য কথন। নানান রকম প্রস্তাবনা হলো। কর্ণ বললেন যে না, অত সহজ নয়। দেখো, মেয়েরা কেন ভাবছো যে মেয়েরা শুধুমাত্র একটা পুরুষেই খুশি হয়? বলে এ আবার কি কথা, তাদের তো একটা খুশি। বলে পুরুষরা যখন খুশি হয় না, মেয়েরাও না খুশি হতে পারে? তাহলে এত পরকীয়া হয় কেন? একবারে হয়ে যাচ্ছে, আরেকজনের কাছে যাচ্ছে, অমুক তমুক ইত্যাদি, কেমন করে হয়? ও পুরুষের মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, মেয়েদের মধ্যেও প্রবৃত্তি আছে। তাই দ্রৌপদী বেশ আছে, 5টা পতি নিয়ে বেশ ভালো থাকবে, ওয়াই নট? এইসব বললেন কর্ণ বলার পরে বললেন যে দেখো, এসব করে টোরে কোনো লাভ হবে না। ওরা ঠিক থাকবে, 5 জনে এক জায়গায় থাকবে, একজোট হয়ে কবে কখন দ্রৌপদী আমার কাছে আসবে তার জন্য। এসব ছেড়ে দাও, তোমরা এখনই যুদ্ধ করতে যাও। কেন যুদ্ধ? বল এই জন্যে যে তোমরা যে ভেদ নীতির কথা বলছো, এই ভেদ নীতি সফল হবে না, টাইমও অনেক লাগবে। তার থেকে চলো আমরা আক্রমণ করি। তাহলে এই যে সাম দান ভেদ দণ্ড, তার মানে সত্যি কথাই যে পাপ কিংবা অন্যায় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভগবান অবতরণ করতে পারেন না। কারণ আলোচনার মাধ্যমেও অনেক জিনিস শেষ করা যায় না, দান ভেদ ইত্যাদির মাধ্যমেও হয় না। তাহলে দণ্ডটাই শেষ পর্যন্ত দাঁড়ায়। তার মানে মনু মহারাজ যেটা বলেছেন সেটাই ভালো কথা, হয় সাম নয় দণ্ড। বলে দুটোর কোনো মূল্য নেই। বলে ভালো কথা, যদি কাজ হলো তো হলো, না হলে কিন্তু দণ্ডই প্রয়োগ করতে হবে। ফলত ভগবানকে অবতরণ করতে হয়। এবং তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। নৈয়ায়িকরা বলবেন দরকার নেই এই দুটোর, ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ টু এস্টাবলিশ ডিসিপ্লিন ইন দ্য কান্ট্রি তিনি নেমে আসেন। এই হলো তার। দেখুন, এই যে অবতরণ, এই অবতরণও নানান রকম স্তর আছে। এখন এই যে নেমে আসা, স্বয়ং ঈশ্বর পুরুষ নেমে আসছেন, যখনই দেখবেন যে ভাগবত পুরাণ কিংবা অন্যান্য পুরাণের মধ্যে যখনই এই প্রসঙ্গটা আসছে, দেখা যাবে যে পৃথিবী তিনি গিয়ে জানাচ্ছেন দেবতাদের কাছে যে আমি বড় কষ্টে আছি, এই অত্যাচার আমি নিতে পারছি না। সেই যে নিতে পাচ্ছেন না, পৃথিবী জানাবে, দেবতারা সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে যাবেন, এক প্যাটার্ন। ব্রহ্মা তারপরে জানাবেন
ভগবান শঙ্করকে, শঙ্কর জানাবেন বিষ্ণুকে চলো বিষ্ণুর কাছে যাই। একই জিনিস কিন্তু চণ্ডীতেও হয়েছে। হ্যাঁ, চণ্ডীর ক্ষেত্রেও দেখবেন একই রকম, এবং সেখানেও দেখবেন যেমন শক্তির স্বরূপ, শক্তিমানের রূপে যেরকম মানে আমি ভগবানের শব্দ পাচ্ছি যে সম্ভব আমি যুগে যুগে, যখনই যখনই ধর্ম সংস্থাপন করতে হয় তখনই। সেখানে দেখুন চণ্ডীর মধ্যেও একই রকম কথা, ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্ণাহম করিষ্যাম অরি সংশয়ম। অর্থাৎ অরিদের ক্ষয় করব আমি সেই সব সময়, যখনই যখনই এইরকমভাবে বাধা সৃষ্টি হবে তখনই আমি আসব। দেখুন প্রতিজ্ঞা ভগবদ গীতার মধ্যেও যেরকম, ভগবতী চণ্ডীর মধ্যেও একই রকম। এখন কথা হচ্ছে যে ঈশ্বর যে এই ধর্ম সংস্থাপন করার জন্য আসেন, এখানে ঈশ্বরকে আমরা যেভাবে পাই তাতেও কিন্তু আলটিমেটলি তাকে যে খুব স্পর্শ করতে পারি, তাকে খুব ছুঁতে পারি, তাকে ভালোবাসা জানাতে পারি, এরকমটা কিন্তু নয়। অন্তত সব অবতারে তো নয়। আপনি মৎস্য অবতারকে কি ছোবেন, কি বোঝাবেন তাকে? হ্যাঁ, বরাহকে কি বোঝাবেন? অথচ তারা এলেন, পৃথিবীকে ভার রক্ষা করলেন, পৃথিবীকে উদ্ধার করছেন। হ্যাঁ, তাহলে মৎস্য বরাহ কুর্ম পর্যন্ত কিন্তু ভগবানের এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম থেকেই গেল, তাই না? তাহলে ব্যাপারটা কি? তাহলে ভগবান তিনি, আমরা বলেছি যে উপনিষদের মধ্যে আছে যে তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তিনি সৃষ্টি করে তার মধ্যেই প্রবেশ করেছিলেন। কিন্তু এটা তো খেয়াল করতে হবে, যে কথা আমি আগেও বলেছি, যে পৃথিবী যে নির্মাণ করেছেন, জগৎ যে তিনি নির্মাণ করেছেন, তিনি কি উদ্দেশ্যে এটা নির্মাণ করলেন, এটাও তো একটা প্রয়োজনীয় কথা। ঈশ্বর জগৎ সৃষ্টি করে কি তার প্রয়োজন কি? তিনি তো একটা নন অ্যাটাচড মানুষ, তার এটা করার কি দরকার ছিল? তো যারা পণ্ডিতজন, যারা রসিক, যারা ভাবুক, তারা বলছেন তিনি খেলার ছলে করেছেন, খেলার জন্য করেছেন। হ্যাঁ, আমায় নিয়ে চলছে, এই যে রবীন্দ্রনাথ বলেছেন না যে আমায় নিয়ে চলছে, এই যে খেলা চলছে আমাকে নিয়ে, সেটা একটা ব্যাপার। তখন এই খেলার জন্য তৈরি করেছেন, কিসের খেলা? খেলটা খেলতে কিরকম লাগে, অবহেলা লাগে খেলার মধ্যে। খেলায় যদি একটা জিনিস সৃষ্টি করতে হয় তাহলে অবহেলার মধ্যে একটা আনন্দ লাগে, তাই না? বলে এই আনন্দটাই বা কিরকম? বলে এই আনন্দটাও অদ্ভুত, যেটা আমি একটা সময় বোধহয় আপনাদের বলেছিলাম, যেখানে কর্মকারকের ব্যাপারে বলেছিলাম যে কর্মণি, এই যে বৈয়াকরণ পতঞ্জলি যে বলছেন যে অতিরিক্ত পরিমাণ যেটাকে চাওয়া যাচ্ছে ক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কর্ম, তাই না? এটা হচ্ছে কর্তুর ঈপ্সিততমং করণম। এই কর্তুর ঈপ্সিততমং যেটা, সেটা হচ্ছে কর্ম। কর্তার যেটা ক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি পেতে চাচ্ছে, সেটা হচ্ছে কর্ম। অহং গৃহং গচ্ছামি, মানে এই গচ্ছামি ক্রিয়ার দ্বারা আমি গৃহকেই পেতে চাই, তাই না? এখন এখানে বৈয়াকরণরা সব প্রশ্ন তুলেছেন যে আচ্ছা তাহলে এটা একেবারে স্টক কথাবার্তা, একেবারে চারদিকেই সবসময় বলে থাকি এটা, যে আচ্ছা মাঠের মধ্যে একটা প্রাঙ্গণের মধ্যে ধান শুকোতে দেওয়া হয়েছে, হ্যাঁ, কিংবা জব শুকোতে দেওয়া হয়েছে, গম শুকোতে দেওয়া হয়েছে, গরু এসে খেয়ে যাচ্ছে। তা গরু এখানে খেয়ে যাচ্ছে, এখানে তোমার কর্মটা কে হবে? হ্যাঁ, কারণ গরুর যে ইচ্ছে সে ধান খাবে কিংবা জব খাবে, গরু সেটা ঈপ্সিততম। আর তোমার ঈপ্সিততম হচ্ছে তুমি ওই জব থেকে কিংবা ধান থেকে তোমার গরুটাকে সরিয়ে দেবে, এই তো তোমার ঈপ্সিততম। তাহলে দু জায়গাতেই কর্ম হোক? বলে তা হবে না, কর্তার যেটা ঈপ্সিততম তাতেই হবে। কারণ তোমার ঈপ্সিততম যদি গরু তাড়ানো হয়, তাহলে আর একটাতে পঞ্চমী বিভক্তি হবে, অর্থাৎ যবেভ্য গাং বারায়তি, জব থেকে সমস্ত গরুগুলোকে তুমি বাইরে সরিয়ে দিচ্ছ। ঠিক আছে, তুমি গরুকে যদি ধান খেতেই দিতে চাও
তখন জবটা তার কর্ম দাঁড়িয়ে যাবে, যে সমস্ত গরুরা জব খেতে চাইছে খাক। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের জায়গাটা কোথা থেকে আসে? বলছেন হ্যাঁ এটা বুঝলাম, এটা কর্ম হবে। আচ্ছা ভাই, কর্ম তো তুমি ইচ্ছা করছো না যেটা, সেটা তো কর্ম হতে পারে। বলে কিরকম? যেমন ধরা যাক বিষং ভুংতে, বিষ খাচ্ছে। বিষকেই খাচ্ছে, কর্ম তো। তো বিষকে মানুষ খায় নাকি, ভালোবেসে খায় নাকি? কর্তার সেটা ঈপ্সিত তম হতে পারে নাকি? বলে না, তথা যুক্তম চ অনিপ্সিতম, অনিপ্সিতও কখনো কখনো কর্ম হবে। পতঞ্জলি ভাষ্যকার তিনি বলছেন না না, এই সূত্রের কোনো প্রয়োজনই নেই। অনিপ্সিতম তথা যুক্তম, এই বার্তিক টার্তিকের কোনো প্রয়োজনই নেই, আলগা সূত্র করার কোনো প্রয়োজন নেই। সূত্র হবে ছোট এবং তার থেকে সব বোঝা যাবে, এই এক সূত্র দিয়েই কাজ হবে। বলে কি করে কাজ হবে? বলছেন যখন মানুষ মহা সমস্যায় পড়ে, অনেক যন্ত্রণা ভোগ করে, তখন বিষভক্ষণমপি ঈপ্সিত তমং ভবতি। যখন মানুষ যন্ত্রণায় একেবারে কাতর হয়ে যায়, তখন তার কাছে বিষ ভক্ষণটাই ঈপ্সিত তম হয়ে ওঠে মশাই। কাজেই সেখানে ওই সূত্র দিয়েই কাজ হবে, কর্তুর ঈপ্সিত তমং কর্ম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কর্তার ঈপ্সিত তম। বলে তাহলে তো ওই সূত্রটা কোনো মানেই থাকলো না। হ্যাঁ, এই যে অনিপ্সিততেও যে কর্ম হতে পারে, মানেই থাকলো না। বলে হ্যাঁ, মানে একটা আছে। এইখানে তারা উদাহরণ দিচ্ছেন যে গ্রামান্তরময়ং গচ্ছন কুড্ডমূলান্নুপসর্পতি, বৃক্ষমূলান্নুপসর্পতি। একটা রাখাল বালক, সে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। সে যাওয়ার সময় কোথাও একটা মাচা থেকে লাউ ডগা ঝুলছে, একটু ছুঁয়ে দিয়ে গেল। কোথাও একটা বাড়ির বারান্দা পড়লো, একটু ছুঁয়ে দিয়ে গেল। কোথাও একটা জায়গায় এলো যেখানে একজন দাদু বসে বসে গপ্প করছে, কি দাদু ভালো আছে তো, চললো। বলে এটা তো তার কোনো প্রয়োজন নেই, করে যাচ্ছে। তার মানে কি, খেলার ছলে কতগুলো জিনিস ঘটছে যার মধ্যে ঈপ্সিত তমত্ব নেই, অথবা খেলা যেটা চলছে সেটাই তার ঈপ্সিত তম। কিন্তু একদিকে তার মানে ভগবান যে ঈশ্বর সৃষ্টি করছেন, এই রকম খেলা যে তিনি খেলার ছলে সৃষ্টি করছেন। এই যে সৃষ্টি করা, সৃষ্টির মাধ্যমে এই যে খেলার ছলে তৈরি করা জগৎ নির্মাণ, এইটা ভগবান করেছেন। আর খেলার ছলে নির্মাণ করেছেন বলেই কিন্তু পৃথিবীর মধ্যে আমরা এত সুখ আছে বলে বুঝতে পারি, তাই না? এই খেলার ছলে যদি নির্মাণ না করতেন, বেশ একটা প্রয়োজনম অনুদ্দেশ্য ন মন্দোপি প্রবর্ততে, যে প্রয়োজন না থাকলে পরে মন্দ লোকও তাতে প্রবৃত্ত হয় না, এরকম যদি হতো যে ভগবান যখন তৈরি করছেন তাহলে একেবারে খুব ভালো করে একটা জিনিস তৈরি করবেন যেখানে ভীষণ ডিসিপ্লিন, সব জায়গায় ডিসিপ্লিন, ডিসিপ্লিন ছাড়া কিছু নেই। ভগবানের তো তাই করার কথা। যদি প্রয়োজন অনুসারে করেন তাহলে সমস্ত সাধু, সমস্ত কেউ মরবে না, সমস্ত পৃথিবীর অবস্থা কি হতো? কেউ মারা যায়নি ধরুন, কোনো ছাগল কাটলো না কেউ খাবার জন্যে, তাহলে কি অবস্থা হতো? সমস্ত জায়গাগুলোর কি অবস্থা দাঁড়াতো? পৃথিবী হয় মানুষ এবং ছাগল সবাই ভরে গেল, তাহলে সে অবস্থা কি দাঁড়াতো? পুরাণ একটা অদ্ভুত কথা বলেছে। যখন সৃষ্টির ক্রম হয় তখন তিনি দেবতাদের সৃষ্টি করলেন, দেবতাদের সৃষ্টি করলেন, তারপরে নিজের মানস পুত্রগুলো তৈরি করলেন, যারা ভালো তৈরি করতে আরম্ভ করেছেন। এই যে ঈশ্বর যার মাধ্যমে ব্রহ্মা টম্মা যার মাধ্যমে সৃষ্টি করুন, সৃষ্টি যে হলো, প্রথম যখন মানুষ সৃষ্টি করলেন, যারা তার সন্তান হলো, এই সনক সনন্দ ইত্যাদি সনাতন যারা বিখ্যাত সব, তারা বললে তুমি প্রজা সৃষ্টি করো, অর্থাৎ মাল্টিপ্লাই ইয়োরসেলফ, আরো বাড়াও, সন্তান হোক তোমাদের। তারা সন্ন্যাস নিয়ে চলে গেলেন, এত ভালো। তখন ব্রহ্মা বললেন নৈতন নৈবং বিধা ভবেৎ সৃষ্টির জরা মরণ বর্জিতা। এরকম সৃষ্টি হলে চলবে না যে জরা মরণ নেই, কেউ বুড়ো হচ্ছে না, সবাই
যদি উদ্দেশ্য নিয়ে জগৎ সৃষ্টি করতে হতো তাহলে তো তাই করতে হতো, তাই না? আমরা যদি কোনো জিনিস সৃষ্টি করি পারফেক্ট করে করার চেষ্টা করি যাতে কোনো ফ্ল না হয়, তাই না? কিন্তু জগৎ সৃষ্টি করার ক্ষেত্রে ঈশ্বরের সেই মনোযোগ তৈরি হলো না, যেটা ফল যেটা দাঁড়ালো যে ওরকম সৃষ্টি করলে পরে জগতের পক্ষেই খুব খারাপ হয়ে যাবে। আমি তো সব সময় এটা মেয়েদের সভাতে যখন মেয়েরা খুব বলেন যে একেবারে সব পাজি পুরুষগুলো লম্পট অমুক তমুক ইত্যাদি, আমি তাদের বহুবার বলেছি এই কথাটা, যে পৃথিবীর সমস্ত ছেলেরা, অল্প বয়সী ছেলেরা যদি সবাই সাধু হতো, কেউ আপনাদের কোনো রকম বিরক্ত না করত, সামান্যতম মলেস্ট না করত, সামান্যতম শীষ দিত না, এরকম যদি হতো তাহলে, এবং আপনাদের যুবতী অবস্থায় দেখা মাত্রই তারা মাথা নিচু করে ইষ্ট নাম জপ করত, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই অবস্থায় কি আপনাদের ভালো লাগতো? বলে না, আমাদের সেটা অবস্থাও ভালো লাগতে না। তার মানে পারফেক্ট সৃষ্টি ভালো জিনিস নয়, এটাই বোঝা যাচ্ছে। যার জন্যে একটা সভাতে আরেক জায়গায় বলতে গেছিলাম, বলে শান্তির খোঁজে, বলে অন্ধকার থেকে আলোর খোঁজে আমাদের আসতে হবে। ঠিক আছে, আপনি বক্তৃতা দিন। বললেন যে আমার বক্তৃতা ভালো হবে না ভাই, কারো পছন্দ হবে না, এই ব্যাপারে আমি কোনো উদ্যোগই নিতে পারবো না। বলে কেন? বলে দেখুন, আমার তো বিশ্বাস এই যে যখন থেকে সত্য সৃষ্টি হয়েছে তখন থেকেই মিথ্যা সৃষ্টি হয়েছে, যখন থেকে দিন সৃষ্টি হয়েছে তখন থেকেই রাত সৃষ্টি হয়েছে, সভ্য যখন থেকে হয়েছে তখন থেকেই মানুষ অসভ্যতা শিখেছে। তাহলে এগুলো তো পাশাপাশি, সভ্য আর অসভ্য নগর্থক যে ব্যাপারটা, দ্রুত একসঙ্গে সৃষ্টি না করলে নগর্থক হয় না, তাই না? আপনি যেটা নগর্থক জিনিস তৈরি করবেন সেটা যদি নিজে আগে না হয়ে থাকে, সত্য যদি আগে না হয়ে থাকে, তাহলে তো অসত্য হতে পারে না, তাহলে তো অসত্য সত্য, তাহলে এরই মধ্যে ভালো করে বাঁচতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে এইটাই দাঁড়ালো কিন্তু যে সত্য অসত্যের যে খেলা, মিথ্যা এবং সত্যের যে খেলা, তাই না? রাত্রি এবং দিনের যে খেলা, এই খেলার মধ্যেই কিন্তু জগৎ, এই খেলার মধ্যেই কিন্তু জীবন। ঈশ্বর এই লীলা করার জন্যেই কিন্তু জগৎ সৃষ্টি করেছেন, খেলার ছলে জগৎ সৃষ্টি করেছেন, যার মধ্যে আমরাও খেলছি, যার জন্যে তার সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে, তাই না? কিংবা এ কথাও তো রবীন্দ্রনাথ বলতে পারেন যে আমায় ভিখারি সাজায় কি রঙ্গ তুমি হেরিছ, তাই না? একটা লোক ভিখারি হয়ে আছে, সে ভিখারিকে রবীন্দ্রনাথ কিভাবে দেখছেন? আমায় ভিখারি সাজায় কি রঙ্গ তুমি হেরিছ। ভিখারিতে এক প্রকারের হয় না, অনন্ত টাকা পয়সা থাকা সত্ত্বেও একটা মানুষ ভিখারি হতে পারে, সে যে কিসের ভিখারি তা বোঝা যায় না। এখন এই যে ব্যাপারটা, এত যে খেলা, এই খেলার মধ্যে সত্যি কথাই ভয়ঙ্কর যদি ইনডিসিপ্লিন ভয়ঙ্কর না হয় তাহলে তার আশা মানায় না। আর ভয়ঙ্কর যেখানে হচ্ছে, যেখানে ওই রকম একেবারে জগতের অর্ডার তৈরি করতে হবে, যেখানে একেবারে পৃথিবী ডুবে যায়, সেখানেই দেখবেন যে ওই মৎস্য কুর্ম বরাহের পর্যন্ত, সেই পর্যন্ত। তারপরে যেই না নৃসিংহদেব এলেন, তাই না, এইবার তার অন্যরকম ভাবনা তৈরি হলো। যিনি একদিকে মাদাম বিয়ার্দো বলে একজন মহাপণ্ডিত আছেন ফরাসি দেশে, আমি তার কাছেই এটা শিখেছি। আমার গুরু সুকুমারী ভট্টাচার্য, আমি যখন রিসার্চ করছি, তিনি আমার রিসার্চ করাটা যেটা বিষয়ে নিয়ে করছিলাম তিনি খুব ভালো পছন্দ করতেন না সেটা, এবং তার মধ্যে বেশি ঘাঁটাতেনও না, কিন্তু মহাপণ্ডিত মানুষ, তিনি ছাত্রকে যেভাবে সাহায্য করেছেন সেটা ভাবতেও পারি না। তিনি ফ্রান্সে গেছেন, ফ্রান্সে গিয়ে মাদাম বিয়ার্দো নরসিংহ এট ইনকার্নেশন বলে একখানা বই, একটা পেপার লিখেছেন কোন একটা ফ্রেঞ্চ জার্নালে। তিনি সেখান থেকে সেই জার্নালটি সংগ্রহ করে এনে আমাকে তার অংশ বিশেষ মাদাম বিয়ার্দো যেটা লিখেছেন দিয়ে আমাকে বললেন যে নৃসিংহ তুমি যাও অ্যালিয়ান্স ফ্রান্সে থেকে এটা তখনকার দিনে রিসার্চ অত সোজা ছিল না, হ্যাঁ, যে এইরকম বললাম আর রিসার্চ হয়ে গেল, ডিআরএস পেলাম আর রিসার্চ হচ্ছে, ভুরি ভুরি রিসার্চ হচ্ছে, পিএইচডি হচ্ছে আর পিএইচডি হচ্ছে, অত সহজ ছিল না, বিশেষ করে সুকুমারদির কাছে করা। যাই হোক, সুকুমারদি অ্যালিয়ান্স ফ্রান্সের দিকে ট্রান্সলেশন করালাম, সেটা করিয়ে দেখলাম যে অসামান্য এই ভদ্রমহিলা বাইরে থাকেন, কি করে যে আমাদের রহস্য, আমাদের ঈশ্বরের করুণা রহস্য বুঝলেন, এটা তো অবাক হয়ে গেলাম।
তিনি প্রথম জানালেন যে এই যে প্রথম অর্ধ মানুষ এবং অর্ধ সিংহের যে একটা অবতার, এইখানে আমরা প্রথম তার করুণা গুণের পরিচয় পাচ্ছি। মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদিতে কোনো রসের স্ফূর্তি নেই, কোনো সরসতা নেই। বরাহের মধ্যেও রস সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের স্কাল্পটাররা যারা সব স্থাপত্য তৈরি করেছেন, সেসব যখন বরাহ অবতারের কথা আসবে তখন আসবে। কিন্তু আমি বলবো এই যে একটা মনুষ্যত্বের গন্ধ, তার করুণাগুণের শ্রেষ্ঠতা প্রথম পেলাম, সেটা নৃসিংহদেবের অবতারের মধ্যে। তার মানে এই যে ব্যাপারগুলো, আচ্ছা করুণা এর ঈশ্বরের করার কি দরকার? আনঅ্যাটাচড আছেন, আনঅ্যাটাচড আছেন, ব্রহ্মস্বরূপ আছেন। এইখানে ঈশ্বরের জগৎ সৃষ্টির আলটেরিয়ার মোটিভটা পাওয়া যায়, যে জগৎ সৃষ্টির কারণটা কি শুধু এই ডিসঅর্ডার তাড়ানো, ডিসঅর্ডার নষ্ট করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, নাকি হ্যাজ হি এনি ইন্টারেস্ট ইন দিস ওয়ার্ল্ড? ইন্টারেস্ট থাকার কথা। নিজে একটা খেলার ছলে জিনিস তৈরি করলেন, খেলনাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন না? তিনি নিজে সেটা আস্বাদন করবেন না? এইখানেই কিন্তু বৃহদারণ্যক উপনিষদের সেই বার্তাটা আসে। বৃহদারণ্যক উপনিষদ বলছে সবই নৈব রমাতে, তার ভালো লাগছিল না। রম ধাতু, যার থেকে রমন কথাটা আসছে, রমন কথাটা আমরা বিশেষ অর্থে ব্যবহার করি তা কিন্তু নয়। হ্যাঁ, ওই বিশেষ অর্থটা ওই আমার প্রভুর সম্বন্ধেই খাটবে। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, কথাটা ওই মোহনের ব্যাপার নয়। রম ধাতু মানে আস্বাদন করা। রম ধাতুর মানে হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। এই যে রমাতে, রমাতে মানে ভালোবাসে। সবাই নৈব রমাতে, তার ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? যস্মাৎ একাকী ন রমাতে, যেহেতু একা একা ভালো লাগে না। কোনো মানুষ একা থাকতে পারে না। যে লোক একা থাকে সে ডিপ্রেসড হয়, তাই না? ফলত একা থাকা, আপনি সাময়িকভাবে থাকতে পারেন যে আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, সে সময়ও দেখবেন আপনি যেটা নিয়ে ভাবছেন সেটা একার বিষয় নয়। সে সময় আপনি সবাসন করে বসে নেই যে একেবারে বসে বসে তাঁর কথা ভাবছেন। নো, আমাকে একটু একা থাকতে দাও মানে একটু অন্যরকম ব্যাপার। সেখানে হি ওয়ান্টস লোনলিনেস টু থিঙ্ক ওভার দ্য হোয়াট হ্যাপেন্ড আনলোনলি। এই হচ্ছে ব্যাপার। যেগুলো একা থাকার বিষয়ের সময় যে গণ্ডগোলগুলো হয়েছে সেইগুলো ভাবার জন্য তিনি সময় চাইছেন, তাই না? আর এক হতে পারে যে হ্যাঁ, আমি একা থাকতে ভালোবাসি। তিনি আত্মারাম পুরুষ, অর্থাৎ আত্মনি রমাতে, তিনি নিজের মধ্যেই নিজে আনন্দ পান। তো নিজের মধ্যে যিনি আনন্দ পাচ্ছেন, তিনি কি আনন্দ পাচ্ছেন? নিজেকেই কেন? ইট ক্যানট বি আ সর্ট অফ মাস্টারবেশন, তা তো হতে পারে না। তিনি নিজের মধ্যে কি আনন্দ পাচ্ছেন? নিজের মধ্যে যে বিষয় নিয়ে আনন্দ পাচ্ছেন সেটাও কিন্তু বহির্জাগতিক ব্যাপার, যে আমি এই জায়গা থেকে উইথড্র করতে পেরেছি, আমি নিজের মধ্যেই নিজে আছি, আমি নিজের মধ্যে সমস্ত ইন্দ্রিয়র দ্বার রুদ্ধ করে দিয়ে আমি নিজের মধ্যে ঢুকছি। প্রবেশ করতে করতে আমি সেই আমি তার সঙ্গে মিলছি, সাযুজ্য হচ্ছে, সারূপ্য হচ্ছে, যা হোক হচ্ছে। সেই যে মুক্তি, সেই জীবন মুক্তি হতে পারে, তার মধ্যে আনন্দ পেতে পারেন তিনি। তার জন্য অনেক অনেক উচ্চ জায়গায় পৌঁছতে হবে। কিন্তু এমনি সাধারণ অবস্থায় একা একা ভালো লাগার কথা নয়। তার জন্য তিনি কি করছেন? স আত্মানম দেধা আপাতয়ত, তিনি নিজেকে দুই ভাগে ভাগ করলেন। ভাগ করলেন কেন? তিনি একজন পুমান, একজন স্ত্রী এই হলেন, একজন স্বামী হলেন, একজন স্ত্রী হলেন, এই হলেন। কিন্তু কেন বৃহদারণ্যক উপনিষদ এই কথা বলবে
যে হ্যাঁ, তুমি যদি নিজেকেই নিজের মধ্যে দেখতে চাও তাহলেও একটা দ্বিতীয় লাগবে, সেই দ্বিতীয় থেকে তুমি একাকার হও, অর্থাৎ তুমি দ্বৈতের মধ্যে গিয়ে তারপরে অদ্বৈত হও। তার মানে অদ্বৈতকে বুঝতে গেলেও একটা দ্বৈত লাগে, তাই নয় কি? এইটাই তো গোলো। ঘটনা দাঁড়ালো যে তিনি বললেন যে হ্যাঁ, যথা প্রিয়া স্ত্রিয়া সঙ্গ পরিশক্ত, যেরকম অতি প্রিয় স্ত্রী যদি আলিঙ্গন করে তাহলে মানুষের যে আনন্দ হয়, সেই আনন্দটা নিজের মধ্যে পেতে হবে। ভাবুন, তাহলে সেই আনন্দটা যদি নিজের মধ্যে পেতে হয় তাহলে কিরকম আনন্দটা পাওয়ার দরকার, সেটা কিন্তু প্রিয়া স্ত্রিয়া সঙ্গ পরিশক্ত, একদম প্রিয়া স্ত্রীর সঙ্গে আলিঙ্গিত অবস্থায় যে আনন্দ, যে সুখ, সেই সুখটা নিজের মধ্যে যদি পেতে হয় তাহলে একটা দ্বৈতের আস্বাদন চাই, তাই না? তাহলে এই যে দ্বৈতের মধ্যে অদ্বৈতের আস্বাদন, যেখানে পরবর্তী সময়ে বিদগ্ধ মাধব নাটকে, শ্লোকটা আমি বারবার বলে থাকি, চৈতন্য চরিতামৃতকার বহুবার উচ্চারণ করেছিলেন যে ভগবান কৃষ্ণ নাটকের সংস্থানে, রূপ গোস্বামীর নাটক বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, সম্ভবত ললিত মাধব নাটকের মধ্যে একটা জায়গায় কৃষ্ণ রাধিকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং একটা জায়গায় সেই বিরহ অবস্থায়, বিরহ দুষ্ট অবস্থায়, কষ্টকর অবস্থায় তিনি একটা পুষ্করিণীর মধ্যে নিজের ছায়া দেখছেন। কৃষ্ণ নিজের ছায়া দেখে বলছেন, অপরিকলিত পূর্বক কস্যমৎকারকারী, আমি যে এত সুন্দর তা তো আমি নিজে আগে জানতাম না, এত তো বুঝিনি। এই পুকুরের মধ্যে দেখি, এই স্থির জলের মধ্যে নিজের ছায়া দেখে আমার এত ভালো লাগছে। আমি নিজেকে আস্বাদন করতে চাই কিভাবে? সারাভাসাম উপভক্তম কাময়ে রাধিকেব, রাধা যেভাবে আমাকে অনুভব করে আমি সেইভাবে নিজেকে অনুভব করতে চাই। তার মানে সেইভাবে নিজেকে অনুভব করতে গেলে একজন দ্বিতীয় লাগে, তা না হলে হচ্ছে না। আপনাকে বললেন বটে উপনিষদ যে দেখো, তোমার কিন্তু এরকম নয় যে তুমি তোমার যে পুত্রকে ভালোবাসো সেটা তুমি পুত্রের জন্য পুত্রকে ভালোবাসো, তা নয়। নবা পুত্রস্য নবারে গার্গী পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি। তুমি যে পুত্রের জন্য তুমি পুত্রকে ভালোবাসো তা কিন্তু নয়, তুমি আসলে নিজেকে ভালোবাসো। পুত্রকে ভালোবাসতে তোমার ভালো লাগে বলে তুমি পুত্রকে ভালোবাসো, অর্থাৎ তোমার যে বৎসল ভাব, এই যে অপরন্ত বাৎসল্য, সেটা পুত্রকে দিতে তোমার ভালো লাগে, তুমি নিজেকে এনজয় করছো। পুত্রের মধ্যে ওই বাৎসল্য দান করে ইউ আর এনজয়িং ইয়োর সেলফ। এই কথাটা সাংঘাতিক একেবারে। নবারে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্য কামায় পুত্র প্রিয় ভবতি। কিন্তু পুত্রকে যে আমি ভালোবেসে আসলে নিজেকেই ভালোবাসছি, আমার বক্তব্য এর জন্য একটা পুত্র লাগছে, তাই না? খাড়া করতে হচ্ছে একজনকে, একটা দ্বিতীয় লাগছে। তাহলে অদ্বৈত আস্বাদন করতে গেলেও আগে দ্বৈতের একটা প্রয়োজন আছে, তা না হলে তো হচ্ছে না। এটা বলছেন একেবারে এইরকম করতে করতে আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছচ্ছেন? যে তুমি যে তোমার ব্রাহ্মণত্বকে ভালোবাসো সেটাও কিন্তু তুমি নিজেকে ভালোবাসো বলেই এই জায়গায় এসে পৌঁছচ্ছে। নবারে ব্রাহ্মণ কামায় ব্রহ্ম প্রিয়ং ভবতি। তুমি যে নিজেকে ব্রাহ্মণ বলে ভাবছো, এই ব্রাহ্মণত্ব তোমার ভালো লাগছে বলেই কিন্তু নিজেকে ব্রাহ্মণ ভাবতে ভালো লাগছে বলেই কিন্তু তুমি ওই ব্রাহ্মণের ড্রেস, অমুক তমুক, এসো আদেশ, এসো উপদেশ, এই করছো। কাজে এই ব্রাহ্মণত্বও যে তোমার ভালো লাগছে, সেটা তোমার নিজের জন্য ভালো লাগছে,
তার মানে আসলে এগুলো সবই কিন্তু ওপর ওপর হতে পারে, কিন্তু এই ওপর ওপরগুলো লাগবে, দেয়ার নেসেসিটি। একটা ঈশ্বর যদি নিজেকে আনন্দ পেতে চান তাহলে ঈশ্বরেরও প্রয়োজন আছে তার দ্বিতীয় একজন পাওয়ার, এবং সেই দ্বিতীয় পাওয়ার জন্যই কিন্তু লোকে বলে যে যেরকমভাবে এই ঈশ্বরের জায়গা তৈরি হয়েছে জগৎও সেইভাবেই তৈরি হয়েছে, তাই না? তা না হলে এখনো পর্যন্ত কেন বৈকুণ্ঠে লক্ষ্মী, হ্যাঁ, অমুকে অমুকে কেন সব শক্তিগুলোই রয়েছে? আর শক্তি হচ্ছে সেই জায়গা যেখান থেকে এই দ্বিতীয়ের আস্বাদন তৈরি হয়। যেখানে শক্তি নিজেকে আস্বাদন করেন তখন মহাদেবকে শুয়ে থাকতে হয় নিচে, সব অবস্থায় থাকতে হয়, তিনি সক্রিয় হন, এই তো ব্যাপার। কাজে এই যে ব্যাপারটা, এই যে তার তিনি খেলার ছলে তৈরি করেছেন, এই খেলার ছলে তৈরি হওয়াটা কিন্তু এই জন্যে তিনি নিজেও খেলছেন, খেলিছ ওই বিশ্বলয়ে, তিনি আমাদেরও খেলাচ্ছেন, আমরাও তার হাতেই খেলছি। এবং কিভাবে খেলছি সেটা তার ইচ্ছায় খেলছি না, নিজের ইচ্ছাতেই খেলছি। এই নিজের ইচ্ছায় যখন খেলতে খেলতে যথেষ্ট অন্যায় শেষ জায়গায় দাঁড়াবে তখন তিনি শাসন করবেন, নইলে খেলতে দেবেন। জীবের স্বাধীনতা আছে, যা ইচ্ছে করে খেলো, তুমি খেলেই যাও, কিন্তু কারণ লাগামটা ধরার যে জায়গা আসবে সময়। কিন্তু ঈশ্বরও চান না যে ইভিল, এমন যীশু খ্রিস্টের কথা, রেজিস্ট নট ইভিল, পাপকে অন্যায়কে কখনো রেজিস্ট করো না, হতে দাও। তার এটা চরম অবস্থায় আসলে তখন তার দণ্ড যেমন নেমে আসে, কিন্তু সেরকম জায়গা আছে যখন দণ্ডের সঙ্গে তিনিও নেমে আসেন। সেই জায়গাটা আমি পরের দিন থেকে হয়তো আরম্ভ করব। সকলকে ধন্যবাদ।